প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের মাত্র 1 কাপ ময়দার পেঁয়াজ দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে রোল তৈরি করে দেখাবো। এই রোল তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়, খেতে অসম্ভব মজার হয়। বিকেলে চায়ের সাথে এই রোলটি খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই রোলের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই রোল তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। জিরাটাকে কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। গুঁড়া মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই টমেটো কুচি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। অর্থাৎ টমেটো গলিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। ধনিয়া পাতা টমেটো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো আমি তৈরি করে নিচ্ছি। তারপর ছুরির সাহায্যে সমান 5টি লেচি আমি কেটে নিচ্ছি। এবার লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা লম্বাটে রুটি তৈরি করে নেব। দেখুন এরকম পাতলা লম্বাটে রুটি তৈরি করে নিয়েছে। এবারের এক সাইডে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছে। চামচ দিয়ে ঠিক এভাবে লম্বাটে শেপ দিয়ে দেব। পুরের চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে। 2 পাশ কেটে সমান করে নিচ্ছে। তারপর ঠিক এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছে। দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে আমি রোল করে নেব। এই কাজটা খুবই আলতোভাবে করবেন। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। কাঁটা চামচ দিয়ে সাইডটাকে ঠিক এভাবে আমি সিল করে নিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। এই তো একটি রোল আমি তৈরি করে নিয়েছি।
একইভাবে আরেকটি রোল তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরো একটি রোল আমি তৈরি করে নিয়েছি। সবগুলো রোল একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার রোলগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে রোলগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে রোলগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।